বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের সংশোধন করার নির্দেশ দিয়েছেন এবং আমাদের ইসলার জন্য, আমাদের সংস্কার সংশোধনের জন্য আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং যাতে করে আমরা সংশোধন করি, আম্বিয়া রসুলগণের মিশনেই ছিল ইন উরিদু ইল্লাল ইসলাহ। আমাদের উদ্দেশ্য হচ্ছে সংস্কার করা, সংশোধন করা, গঠন করা, গড়ে তোলা, ভাঙচুর করা নয়। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল এবং শ্রেষ্ঠ মুসলিহ সংশোধনকারী ছিলেন। তার মাধ্যমে মানব জাতির অসংখ্য মানুষ যুগে যুগে সঠিক রাস্তা পেয়েছে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধন করেছে। আজকে আমরা পারিবারিক সংশোধন সম্পর্কে আলোচনা করব। একটি পরিবার গঠিত হয় স্বামী স্ত্রী নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, এবং তার সাথে সাথে বাড়িতে হয়তো চাকর থাকতে পারে, কাজের মেয়ে থাকতে পারে, কাজের ছেলে থাকতে পারে, ড্রাইভার থাকতে পারে ইত্যাদি। তো এ হচ্ছে একটি পরিবার। পরিবারকে ইসলামিক পরিবার কি করে করবেন, এর পদক্ষেপ কি, এই ক্ষেত্রে কিছু উপদেশ উল্লেখ করব আর কিছু পদক্ষেপের কথা উল্লেখ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিবারকে, নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের আয়াত। হে মুমিন সকল, কু আনফুসাকুম, তোমরা নিজেকে রক্ষা করো, ওয়া আহলিকুম, নিজের পরিবারকে রক্ষা করো, নারান, জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের জ্বালানি কোনো লাকড়ি কাঠি হবে না, কোনো পাথর কয়লা হবে না, আর পেট্রোলও হবে না। ওয়াকুদুহান নাস, তার জ্বালানি হবে, ইন্ধন হবে আন্নাস, মানুষ। মানুষই জ্বলবে, মানুষ দিয়েই সে আগুন জ্বলবে। ওয়াল হিজারা, এবং পাথর, যেসব পাথরের পূজা করা হয়েছে সেসব পাথর জ্বালানি হবে, যাতে করে আল্লাহ ছাড়া অন্যের পূজাকারীরা, মুশরিকরা, বহুত্ববাদীরা চোখের সামনে দেখতে পায় যে যাদের পূজা করেছিলাম আশা করে যে এরা রক্ষা করবে, দুর্গা দরগা রক্ষা করবে, দরগাও রক্ষা করতে পারলো না, দুর্গাও রক্ষা করতে পারলো, তারাও জ্বলছে, তারাও জ্বলছে। যেগুলি পাথর, অচেতন বস্তু অথবা মানুষ, মৃতর পূজা হয়েছে আর এই পূজার ওপর সেই মৃত সন্তুষ্ট থেকেছে। যেসব ভণ্ডরা
নিজের মুরিদানদেরকে এই শিক্ষা দিয়ে গেছে যে আমরা মরেও মরি না, সুতরাং আমরা যদি চলে যাই, চোখের আড়ালে যাই, তোমাদের সাহায্য করতে পারি, রোগ ভালো করতে পারি, ছেলে মেয়ে দিতে পারি, বালা মুসিবত দূর করতে পারি, মনস্কামনা পূরণ করতে পারি, এইসব শিক্ষা দিয়ে গেছে। যার ফলে তারা যখন মারা গেছে তাদের কবরগুলি আর কবর থাকেনি, সেগুলিকে বহুত্ববাদী মুশরিকরা মাজার নামকরণ করেছে, আর এই মাজার পূজা শুরু হয়েছে। সেই মাজার পূজার হোক, আর তাতে যদি সন্তুষ্ট থেকে থাকে ওই ব্যক্তিরা, তাহলে তারাও জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ রাব্বুল এক কথায় এই আয়াতে নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য উপায় গ্রহণ করতে বলেছেন। এই উপায়গুলি কি? একটা পরিবারে তাদের আত্মীয় স্বজনরা রয়েছে, সকলের আত্মীয় স্বজন আছে, যেমন আমার আত্মীয় স্বজন আছে, আপনাদের আত্মীয় স্বজন আছে, প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, মুসলিম হোক আর অমুসলিম হোক, সৎ লোক হোক আর অসৎ লোক হোক, সকলের আত্মীয় স্বজন আছে, ঠিক কিনা? আপনার মামাতো ভাই আছে, খালাতো ভাই আছে, ফুফাতো ভাই আছে, চাচাতো ভাই আছে, আছে না নেই? সকলের আছে, সকলের আছে। এই যে আত্মীয় স্বজনরা, সাধারণত আত্মীয় স্বজনরা বাড়িতে আসে, ভাই ভাইয়ের বাড়িতে আসে, হ্যাঁ, ভাই ভাইয়ের বাড়িতে আসে। সে ভাইয়ের বাড়িতে ভাইয়ের স্ত্রী রয়েছে, ভাতিজারা চাচার বাড়িতে আসে, ভাগ্নেরা মামার বাড়িতে আসে, খালার বাড়িতে আসে। এই আত্মীয়রা যে আসে, সেসব আত্মীয়রা দুই ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে মাহরাম আর দ্বিতীয় হচ্ছে গায়ের মাহরাম। এমন পুরুষ সাবালক যাদের সাথে আপনার পরিবারের মহিলাদের স্থায়ীভাবে বিবাহ হারাম, এরা হচ্ছে মাহরাম। স্থায়ীভাবে যদি বিবাহ হারাম হয় তাহলে অসুবিধা নেই, ওই সব পুরুষ লোকেরা সাবালক, তারা আপনার বাড়িতে আসুক, আপনার স্ত্রীর সাথে দেখা করুক, কথা বলুক, সামনে আসুক, অসুবিধা নেই। কি বললাম? মাহরামের সংজ্ঞা যাদের সাথে আপনার স্ত্রীর অথবা আপনার মেয়ের, আপনার বোনের, আপনার মায়ের স্থায়ীভাবে বিয়ে হারাম, এইরকম লোক যেমন আপনার শ্বশুর সাহেব যদি আসেন, আপনার আপন শ্যালক যদি আসেন, আপন বৈমাতৃ বৈপিতৃ, এরা হচ্ছে আপন, চাস্তগুলো নাই। আপন চাস্ত আমাদের দেশে কোনো পার্থক্য নেই, চাচাতো শালা আর আপন শালা একই মনে করা হয়। এগুলি হচ্ছে আমাদের পরিবার ধ্বংসকারী। মূর্খতার কারণে পার্থক্য বুঝে না যে এটা আমার স্ত্রী চাচাতো ভাই, এটা খালাতো ভাই, এটা মামাতো ভাই, এটা আপন ভাই, হ্যাঁ, বুঝে না। বরং সৎ ভাই যদি হয় বৈমাত্রীয়, সৎ ভাইয়ের সাথে চাচাতো ভাইকে কাছের মনে করে। এত মূর্খতা আমাদের সমাজের, যার ফলে পাপে লিপ্ত হয় যে কোনো পরিবার এবং পরিবারের সদস্যরা, পুরুষ হোক অথবা নারী। যেসব আত্মীয় স্বজনরা আসে তাদের এক শ্রেণীর কথা বললাম, তারাকে কি বলা হয়? মাহরাম। যদি মাহরাম হয়, আপনার আব্বা আসবে, আপনার স্ত্রী আছে একাই বাড়িতে, অসুবিধা আছে কি? অসুবিধা নেই, কারণ আপনার আব্বার জন্য আপনার স্ত্রী চিরতরে হারাম, স্থায়ীভাবে হারাম। আপনি রাখেন তখনও হারাম, আপনি যদি তালাক দিয়ে দেন তারপর আপনার বাপ বিয়ে করতে পারেন, ঠিক কিনা? আপনার শালা তার আপন বোন, সুতরাং সে কখনো বিয়ে করতে পারে না বোনকে। আসবে, আপনি বাড়িতে থাকেন না থাকেন, আপনার আপন শালা আসবে, অথবা বৈমাতৃ বৈপিতৃ, এগুলো সব আপনই বলতে হবে, মানে চাচা তো নয়, এরা আসবে, অসুবিধা নেই। কিন্তু আপনার ভাই, আপনার মায়ের পেটের ভাই, হ্যাঁ, আপনার ভগ্নিপতি দোলাভাই, হ্যাঁ, আমাদের সমাজে ভগ্নিপতিকে আসতে দিতেই হবে বাড়িতে, ঠিক কিনা? নিজের মায়ের পেটের ভাই আসবে না তো আসবে কি বাড়িতে? আপনি এখানে বিদেশে আর আপনার স্ত্রী একাই বাড়িতে, অথবা নাবালক ছেলে মেয়েরা আছে, এমন না যে সাবালক ছেলে মেয়েরা আছে যারা সামনে যেতে পারবে, যারা খাবার পরিবেশন করতে পারবে। যদি আপনার বাড়িতে আপনার ভাই যায় তাহলে আপনার স্ত্রীকে খাবার দিতে হবে, অথবা কথা বলতে হবে, সামনে আসতে হবে, এইরকম অবস্থা। আর সেখানে আপনি আপনার ভাইকে অনুমতি দিয়ে রেখেছেন, তাহলে সেই পরিবার কখনো ইসলামিক পরিবার হইতে পারে না, ধ্বংস হয়ে যাবে। আপনার ভাই আপনার স্ত্রীর কে? আপনার স্ত্রীর দেবর অথবা ভাসুর, হ্যাঁ, আমরা বলি তো। দেবর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল হামু আল মৌত। দেবর ভাসুর হচ্ছে মৌতের মতো, মৃত্যুর মতো। মৃত্যু যেমন কেউ সাদরে গ্রহণ করতে চায় না, যতদিন পারি বাঁচবো,
আপনার যদি লাখ লাখ টাকাও লাগে, যা ইনকাম করে সবকিছু লাগে আপনার চিকিৎসায়, আর ডাক্তার বলে যদি আপনি 1 লাখ রিয়াল দিয়ে আপনি একটা অপারেশন করেন তো ভালো হয়ে যাবেন, তো আপনি কি বলবেন যে 1 লাখ রিয়াল খরচ করবো না, মরি? এরকম কেউ আছে? কেউ নাই। তাহলে কেউ মৃত্যুবরণ করতে চায় না, ঠিক তেমনি দেবরের সাথে কেউ দেখা করতে চাইবে না, মতের মতোই দূরে থাকবে। যেমন মত থেকে মানুষ যথাসাধ্যে দূরে থাকে, ইচ্ছা করে গাড়ির তলায় পড়তে চায় না। একমাত্র মূর্খ জাহেল যে আত্মহত্যা করতে চায় আর জাহান্নামে চলে যেতে চায় দ্রুত। প্রথম উপদেশ হচ্ছে যে আপনার বাড়িতে যেসব গায়ের মাহরাম রয়েছে, তাহলে মাহরাম আর গায়ের মাহরাম, গায়ের মাহরাম কারা? যাদের সাথে আপনার পরিবারের মহিলাদের বা মেয়েদের বিবাহ জায়েজ। এখন যদি জায়েজ না হয় তো কোনো সময় জায়েজ হতে পারে। 2 শ্রেণীর লোকই হচ্ছে গায়ের মাহরাম, যেমন এখন হয়তো জায়েজ নাই কিন্তু পরে জায়েজ হতে পারে। এরকম উদাহরণ দেন দেখি, কেউ দিতে পারেন? যেমন আপনার স্ত্রী বিবাহ বন্ধনে আছে, সুতরাং যে কোনো মহিলা, এমনকি কাফেরের মহিলাও যদি বিবাহ বন্ধনে থাকে তো অন্যের জন্য জায়েজ না, যতক্ষণ তালাক না দিয়েছে, না ছেড়েছে, ইদ্যত না পার হয়েছে। আপনার স্ত্রী যতক্ষণ আপনি বেঁচে আছেন আর আপনার বিবাহ বন্ধনে আছে, কারোর জন্য হালাল নাই, ঠিক কিনা? কারোর জন্য হালাল নাই। কিন্তু আপনার তালাক দেওয়ার পরে অথবা আপনার ইন্তেকালের পরে, বিধবা যখন ইদ্যত পার করে যাবে অথবা তালাকের পর ইদ্যত যখন পার করে যাবে, তা আপনার ভাই বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারবে কি পারবে না? আপনার চাচা বিয়ে করতে পারবে কি পারবে না? চাচা পারবে। আপনার মামা বিয়ে করতে পারবে কি পারবে না? আপনার মামা, আপন মামা, আপনার আপন মামা, কিন্তু আপনার স্ত্রীর আপন মামা তো নয়। আমাদের দেশের মূর্খ সমাজ বুঝে না, মানে আমার মামা না আমার স্ত্রীর মামা, জবরদস্তি হইতে হবে। আমার চাচা মানে আমার স্ত্রীর চাচা, জবরদস্তি হইতে হবে, করতে হবে। কারণ আমাদের দেশের মহিলারা শ্বশুরকে বাপ বলে, শ্বশুরকে কি বলে? বাপ বলে। তো বাপের ভাই চাচা, আর স্বামীর চাচা তখন আমারও চাচা, আর ইসলামে তো আর চাচা নয়, এই চাচা তো আর চাচা, মাহরামও নয়। তো এখন তো বিয়ে করা যাচ্ছে না, কিন্তু আপনি তালাক দেওয়ার পর অথবা আপনার ইন্তেকালের পরে আপনার স্ত্রীকে এইসব লোকেরা বিয়ে করতে পারে। সুতরাং এরা আপনার স্ত্রীর কাছে সরাসরি ঢুকবে না। কোনো কিছু যদি চাইতে হয় কথা বলতে পারে, আল্লাহ কোরআনের অনুমতি দিয়েছেন। সূরা আহজাবে আল্লাহ পাক ইরশাদ করেছেন কি, ওয়া সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমরা কোনো কিছু চাইবে মহিলাদের কাছ থেকে চাইতে পারেন, কিন্তু মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। এখনই মহিলা সেকশনে আপনাকে খাবার দিতে হবে, আর বাচ্চা ছেলেরা খাবার পৌঁছাবার কেউ নেই, তো খাবারটা পর্দার আড়াল থেকে একটু ঠেলে দেন, আর কথা বলেন যে খাবার থাকলো, অসুবিধা আছে? খাবারটা নিয়ে যান, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক বলছে এতে তোমাদের অন্তর অধিক পাক পবিত্র থাকবে আর তাদের অন্তর পাক পবিত্র থাকবে শয়তানি কুমন্ত্রণা থেকে। আর সামনাসামনি এসে বসে কথা বলবে, সামনাসামনি বসে আদান প্রদান করবে, হারাম। আজনবীর সাথে, গায়ের মাহরামের সাথে। আর কিছু গায়ের মাহরাম আছে যাদের সাথে বিবাহ যে কোনো সময় জায়েজ, এখনো জায়েজ, সর্বদা জায়েজ। যেমন অবিবাহিত, আপনার মেয়ে অবিবাহিতা আছে, আপনার মেয়ে অবিবাহিতা, আর আপনার ভাতিজা, আপনার ভাতিজার সাথে আপন ভাইয়ের ছেলে বিবাহ জায়েজ কিনা আপনার মেয়ের? আর যদি আমার দেশে ছেলে মেয়েরা তো সব ভাই ভাই ভাই, চাচা তো ভাই ভাই, একই অন্য মানুষ হয়েছে, একই অন্য থাকতো, একই সংসারে, সব তো ভাই ভাই করে। আর এই ভাই ভাই করতে গিয়ে সব রকমের ফিতনা হয়, আর ইসলামিক পরিবার ধ্বংস হয়। তো বলছিলাম যে যাতে করে কোন গায়ের মাহরাম যাদের সাথে বিবাহ সব সময় জায়েজ অথবা কোন সময় জায়েজ হয়ে যাবে, স্থায়ীভাবে হারাম নয়, এইরকম কোন অপর পুরুষ মহিলাদের কাছে ঘরে তাদের বাড়িতে না ঢুকে স্বামীর অনুপস্থিতিতে, স্বামী নেই, বাপ নেই, স্বামী আছে আর বাপ আছে, আর হয়তো নিজের বন্ধু অথবা চাচাতো ভাই, অথবা আপন ভাই, তার স্ত্রীর জন্য মাহরাম নাই, চলো আমার সাথে বসে ভিতরে খেয়ে নি। স্ত্রীকে বললো তুমি রান্নাঘরে থাকো অথবা বাথরুমে থাকো অথবা তুমি অন্য রুমে থাকো, আমরা এখানে খাওয়া দাওয়া করছি, বারান্দায় খাওয়া দাওয়া করছি বা আমার রুমে খাওয়া দাওয়া করছি, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আপনার স্ত্রী সামনে না আসলে হইল সব আজনবী পুরুষদের। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি হাদিস, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন, আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, অন্য কেউ নেই, আর অপর পুরুষ ঢুকে গেল, এটা নিষিদ্ধ। যদি আপনার বাপ থাকে ঢুকবে, কিন্তু মহিলাদের বলে তোমরা পর্দার আড়ালে চলে যাও, এখন মেহমানরা ভিতরে আসছে অথবা আত্মীয়রা ভিতরে আসছে। লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন, কোন পুরুষ যেন কোন মহিলার সাথে নির্জনে না দেখা সাক্ষাৎ করে বা না যায়, নির্জনতা অবলম্বন না করে।
নির্জনতা যদি অবলম্বন করে তাহলে কি হবে? ইল্লা কানা সালিসুহুমা শায়তান। যদি নির্জনতা অবলম্বন করে একজন পুরুষ একজন মহিলা, তাহলে দুইজন আর থাকে না, সাথে সাথে আর একজন শয়তান তাদের মাঝখানে ভিড়ে যায়, দিয়ে তিনজন পুরা করে দেয়। আর এই জিন শয়তান একবার পুরুষকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, একবার মহিলাকে ওয়াসওয়াসা দেয় যে আজকে একটু কথাবার্তা বলেই বিদায় হওয়া, প্রথম সাক্ষাৎ তো একটু কথাবার্তা কেমন আছো, ভালো আছো ভাবি, এই বলেই বিদায় হওয়া, আর তারপরে সুযোগ নিয়ে আবার আসতে হবে, একটু গল্প বাড়াইতে হবে। আজকে 5 মিনিট গল্প করলাম, আগামী দিনে যখন আসবো তখন 10 মিনিট করব, তারপরে 15 মিনিট, তারপরে আধা ঘন্টা, তারপরে দিনে আসতাম রাত্রে আসবো, দেখা সাক্ষাৎ করবো, ইত্যাদি ইত্যাদি। আর তারপরে যা হয় তাই হয়ে থাকে। 2 নম্বর উপদেশ হচ্ছে যে পারিবারিক যে দেখা সাক্ষাৎগুলি হয়, গ্যাদারিং হয়, মিটিং হয়, অথবা পার্টি হয়, খাওয়া দাওয়া, বৃহস্পতি শুক্রবার এখানে দেখা যায় যে এক ফ্যামিলির লোক আর ফ্যামিলিতে যাচ্ছে, খাওয়া দাওয়ার জন্য যাচ্ছে, নিজের ছেলে মেয়ে পরিবারের সবকে নিয়ে যাচ্ছে, ঠিক না? এই বিবাহ শাদীতে বিভিন্ন পরিবার থেকে ছেলে মেয়েরা এসছে আর একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, মহিলা মহিলার দিকে হোক, মেয়েরা মেয়েদের দিকে হোক, ছেলেরা ছেলের দিকে হোক, এই ক্ষেত্রে যেন সতর্কতা অবলম্বন করা হয়। মহিলাদের সেকশন আলাদা থাকবে, পুরুষদের সেকশন আলাদা থাকবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা মহিলাদের জন্য আলাদা দিকে, পুরুষদের জন্য আলাদা দিকে, বসার ব্যবস্থা, বৈঠকখানা ছেলেদের আলাদা, পুরুষদের আলাদা, মহিলাদের আলাদা হইতে হবে। আর 10 বছরের বেশি বয়সের কোন ছেলে মহিলা সেখানে যা না ঢুকে, শরীয়তের মাসলাটা শুনে রাখেন। 10 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরে নামাজের নির্দেশ দিতে বলেছেন যে নামাজ একটু উৎসাহিত করো, সাথে করে নিয়ে যাও, মাঝে মাঝে চেষ্টা করো। আর 10 বছর হলে নামাজ যদি না পড়ে, এখনো সাবালক হয়নি, হয়তো ছেলে হলে, মেয়ে 10 বছরের সাবালিকা হয়ে যায় সাধারণত, কিন্তু ছেলেরা হয় না, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, ছেলে মেয়েদের তখন বিছানা শয়নগাহ আলাদা আলাদা করে দাও। তাহলে শোয়ার জায়গা যখন আলাদা করে দিতে হবে, তেমনি বৈঠকখানা আলাদা করে দিতে হবে। আমাদের সমাজে কি হয়, 12 বছর 14 বছরের 15 বছরের ছেলেরা ওই মায়ের সাথে দেখা করার নামে আন্টিদের সাথেও দেখা করছে। আন্টিদের মেয়েরা আছে, যুবতী মেয়েরা আছে, ওদের সাথে একটা দেখা করার সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছে, যার ফলে নাজায়েজ কাজ হচ্ছে। আর যদি এইরকম ঘটনা বয়ান করি, সৌদি আরবে যেসব পরিবার থাকে সেগুলি তো এরকম ঘটেছে, আর দেশে তো এর চাইতে বেশি ঘটছে। কারণ সৌদি আরবে আসার পর কিছুটা তো ইসলাম একটু জানার সুযোগ হচ্ছে, অথবা সমাজ এখানকার পরিবেশ বাধ্য করছে কিছুটা ইসলাম মানতে। বোরকা পড়তে চাই না, বাংলাদেশে গেলে কখনো বোরকা পরবেন না, এয়ারপোর্টে গেলেই বোরকা খুলে ফেলবে, কিন্তু এখানে বোরকা পরে, ঠিক না? অনেক মহিলারা এইরকম আছে, অনেক পরিবারে এইরকম আছে। তো হয় কি, গিয়েছে, যাওয়ার পরে ওখানে লাইন লাগাইতে শুরু করেছে, দেখছে যে আরে অমুকের তো একটা মেয়ে এসছে, বয়সটা 12-14 বছরের, বাংলাদেশ স্কুলে পড়ে, ছেলে একটা আর এক ভাইয়ের ছেলে এসছে, এরা লাইন লাগালাগি শুরু করেছে। কিছুই যদি না করতে পারে তো কমপক্ষে টেলিফোন নম্বরটা দিয়ে দাও, মোবাইল নম্বরটা দেয়, মোবাইল তো হাতে আছে, আজকাল 10 বছর 12 বছর মেয়েকে মোবাইল দিয়ে বসে আছেন, অথবা আপনার মোবাইল ব্যবহার করছে, আপনার স্ত্রীর মোবাইল ব্যবহার করছে, কিন্তু এত অবহেলা, এত গাফিলতি যে খবরই রাখেন না যে আমার মেয়েটা মোবাইল নিয়ে কথা বলছে, আর কথা বলতে অথবা একটা ফোন আসতে চট করে আরেকটা রুমে চলে গেল, কেন? সামনে কেন কথা বললো না? অসুবিধা নেই, বান্ধবী টেলিফোন আসছে, ঠিক আছে, অথবা কারো টেলিফোন এসছে, সামনে কথা বলবে, কেন চলে যাচ্ছে? চেহারাটা দেখলেই বোঝা যায় যে চেহারার রংটা পাল্টিয়ে যাচ্ছে, যখন টেলিফোন আসছে অথবা টেলিফোনটা রাখছে চেহারা পাল্টে আছে, ব্যাপারটা কি? এটা সিআইডি তদন্ত না, কিন্তু পরিবারের দায়িত্বশীলের ফরজ কাজ, মায়ের আর বাবার ফরজ কাজ। তো বলছিলাম যে যখন পারিবারিক দেখা সাক্ষাৎগুলি হবে, তখন যাতে করে ছেলেরা মেয়েদের বেশি না যেতে পারে, মেয়েদের সেকশনে না যেতে পারে, মেয়েরা চলে আসছে ছেলেদের সেকশনে, এইরকমটা না হয়। খাওয়া দাওয়ার সময় বুফে সিস্টেমে খাওয়া দাওয়া করতে হবে, যাতে করে জিন শয়তানও শরীক হয়, জিন শয়তানও শরীক হয়, ঘুরে ঘুরে খাবে, বুঝছেন? আর এক জায়গায় শুধু বুফে লাগিয়ে দিয়েছে, আর ওখানে খাবার উঠাচ্ছে, পুরুষরা উঠাচ্ছে, মহিলারা উঠাচ্ছে। আল্লাহ, আমি বেশি নয়
প্রথম দিকে দাওয়াতে কোনো পরিবারওয়ালারা ডাকলে একটু ইসলাম দরুদি ইসলামিক সেন্টার আসতে চাই, দেখেছি চলে গেছি। এখন তো আলহামদুলিল্লাহ বন্ধ করে দিয়েছি সব রাস্তা। গিয়ে দেখি আমরা খাবার নিচ্ছে নিয়ে বসেছি, হয়তো প্রথম দিকে একটু দাড়িওয়ালাদেরকে দেখে একটু লজ্জা করছে, কারণ একটু এদেরকে বিজাতি লাগছে। দাড়িওয়ালা তো মহিলাদের দেখে লজ্জা লাগছে, এরা তো আমাদের জাত নয়, ঠিক না? কিন্তু যেসব লোকেরা পরে দাড়ি নেই আর খাবার নিতে লেগেছে, যুবকরা খাবার নিচ্ছে, ওর মধ্যে মহিলায় ঢুকে খাবার নিচ্ছে। দ্বিতীয়বার খাবার নেওয়ার জন্য একবার একটু দেখতে গেছি, যে দেখতে পার একটু প্রয়োজন, আরে দেখি মহিলা ঢুকে আছে। চল আলহামদুলিল্লাহ, ওই প্রথমবারে যথেষ্ট, পেট ভরুক আর নাই ভরুক। বুঝতে পারছেন যে আমার চোখের দেখা বলছে, দামাম খবরের কথা বলছি, আর দেশও তো এর চাইতে অনেক বেশি হচ্ছে। তো এসব নাজাইজ কাজ হচ্ছে এই পারিবারিক গ্যাদারিং গুলিতে আর বিভিন্ন দেখা সাক্ষাতে। আল্লাহ এটা হারাম করেছেন। সূরা আহজাব 53 আপনাদেরকে শোনালাম যে মহিলাদের বসার জায়গা, থাকার জায়গা আলাদা হইতে হবে, আজনবী পুরুষদের সাথে যাতে করে তাদের দেখা সাক্ষাৎ না হয়, পর্দার আড়াল থেকেই কথা হয়, কথার প্রয়োজন হলে ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। 3 নম্বর উপদেশ হচ্ছে যে বাড়িতে কাজের ছেলেরা, চাকর অথবা চাকরানি কাজের মেয়েরা আছে, এখানে খাদ্দামা বলা হয়, হাউস ড্রাইভার বলা হয়, বা খাদেমা বলা হয়, হাউস ড্রাইভার বলা হয় সৌদি আরবে বা আরব দেশগুলিতে, ঠিক না? কিন্তু আমাদের দেশে কাজের ছেলে, কাজের মেয়ে, চাকর ও চাকরানি আছে না নেই? আপনি কি মনে করেন যে সৌদি আরব চাইতে কম পাপ হয়? আমাদের দেশে অনেক বেশি পাপ হয়। যারা কাজের মেয়ে রাখে আমাদের দেশে, এইগুলো আসলে আমাদের দেশে বেশি বেশি পাপ হয়, সেজন্য কোনো ফ্যাক্টর না। বাড়িতে এসব ঘটছে, কাজের মেয়ে কে ধর্ষণ করছে অথবা কাজের মেয়ে রাজি, আর রাত দিন কত কি চরিত্রহীনতা হচ্ছে পরিবারে, এগুলো কোনো ব্যাপার না। বাপ মা জানছে খবর নাই, বা খবর থাকলেও কোনো ব্যাপার না, যে কাজের মেয়ে নিজের ঘরে ব্যাপারটা ঢাকায় আছে, বাইরে তো আর যায় না। বেশ্যাখানাতে, পতিতালয়ে তো আমার ছেলে যায় না, ও কাজের মেয়ে খুব বেশি হচ্ছে, খুব বেশি হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যুবক আর যুবতীর পরস্পর একটা আকর্ষণ রেখে দিয়েছেন, যেটা সৃষ্টিগত। যতই ভালো চরিত্রের হন না কেন, ধীরে ধীরে শয়তান একদিনে হয়তো ভালো মানুষকে নিয়ে যেতে পারবে না। আপনার ছেলে ভালো, মাশাআল্লাহ, মাদ্রাসায় পড়ে, হাফেজে কোরআন, দিনের এলেম আছে, অথবা ইসলামিক সেন্টারে আসেন, আপনাকে এত তাড়াতাড়ি নিতে পারবে না। কিন্তু 2-4-10 দিনে অথবা 2-4-6 মাসে আপনাকে শয়তান পাপে লিপ্ত করে দেবে, যতই ভালো মানুষ হন না কেন। এই জন্য আল্লাহর উপর যিনি সৃষ্টি করেছেন, তিনি সুবন্দোবস্ত করেছেন যে মহিলা পুরুষের দেখা সাক্ষাতের নিয়ম কানুন, শরীয়তের নীতিমালা কি হবে। বাড়িতে প্রথম কথা, যদি কাজের মেয়ে ছাড়া সংসার চালানো সম্ভব হয়, তো কাজের মেয়ে কখনো রাখবেন না, এটা উপদেশ মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, তার মেয়ে চিন্তা করেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী বলছেন, দেখো তোমার এই চাক্কিতে আটা পিষতে পিষতে হাতে ফোঁসা পড়ে যাচ্ছে আর কষ্ট হচ্ছে, তুমি দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, আর তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ছোট কন্যা, এত আদরের কন্যা, তুমি যাও গিয়ে রাসূলুল্লাহকে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো যে আব্বাজান একটা কাজের মেয়ে আমাকে দেন, সবাইকে দিচ্ছেন, আমাকেও দেন। আর জানছেন যে অনেক দাসীরা এসছে, কৃত দাসীরা এসছে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে, নবী করিম সাহাবায়ে কেরামদেরকে ভাগ বন্টন করে দিচ্ছেন, এই একটা দেন, পাঠাচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। হাদিস কি আপনাদের জানা নেই? জানা আছে না নেই? সহিহ বুখারীর হাদিস, সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, পেলেন না, দেখা হইলেন না। পরে খবরটা বলে এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক বিবিকে, খবরটা বলছে এরকম ফাতেমা এসেছিল এই কাজে। যাই হোক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তোমাকে আর আলীকে আমি এমন একটা জিনিস শিখিয়ে দেব, এমন একটা ইবাদত শিখিয়ে দেব, জিকির শিখিয়ে দেব, যেটা খায়রুল লাকুমা মিন খাদিমিন, কাজের ছেলে কাজের মেয়ের চাইতে অনেক ভালো হবে। সেটা কি ছিল? এজা আবাইতুমা ইলা ফিরাশিকুমা, যখন তোমরা বিছানায় আগমন করবে শোয়ার জন্য, স্বামী স্ত্রী দুইজনেই, যে কোনো মানুষ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আর ফাতেমাকে উপদেশ দিয়েছেন, আপনি একা থাকেন আর স্ত্রীর সাথে থাকেন, বিবাহিত হন আর অবিবাহিত হন, ছোট হন আর বড় হন, আপনার ছোট বাচ্চাদেরকেও শিখান এই ইবাদত বন্দেগী, আপনার মেয়েদেরকেও শিখান এই ইবাদত বন্দেগী, এই জিকির। কি করবে? বিছানায় এসে তাসবিহ পড়বে, সালাসা ওয়া সালাসিনা, 33 বার সুবহানাল্লাহ বলবে, আর আলহামদুলিল্লাহ 33 বার বলবে, আর আল্লাহু আকবার 34 বার বলবে।
কতবার হয়ে গেল তাহলে? তিনটা মিলিয়ে 100 হয়ে গেল। 3 33 99 আর 1 34, আল্লাহু আকবার, 100 হয়ে গেল। ফাযালিকুমা খায়রুল লাকুমা মিন খাদেম, এটা হচ্ছে তোমাদের জন্য খাদেম চাইতে শ্রেয়, খাদেম চাইতে উত্তম, কাজের মেয়ে কাজের ছেলের চাইতে উত্তম। আজকাল একটা বাচ্চা হইলে, দুটো বাচ্চা হইলে কাজের মেয়ে না হইলে চলে না। বাড়ি পরিষ্কার করার জন্য, কাপড় পরিষ্কার করার জন্য ইত্যাদি বাহানা, ঘরটা মুছে দিয়ে যাবে, সব সময় না থাকলেও সকাল বিকাল আসবে, কাজের মেয়ে আসবে, বুয়া আসবে, এসব। আর তাদের মা খালাদের ইতিহাস পড়ে দেখেন, আজকে থেকে 25-30 বছর আগে এদের মাত্র 1-2 করে বাচ্চা, তারপরে এদের কাজের মেয়ে না হইলে চলে না সংসার। আর তাদের মা খালাদের 10-10টা করে ছেলে মেয়ে ছিল, একটাও কাজের মেয়ে লাগেনি তাদের, ঠিক কিনা? তাহলে কেন? তাদের মা খালারা বেশি পুষ্টিকর খাবার খেত, আর তখনকার পানিটা বেশি শক্তিশালী ছিল না, তখন আর্থিক সচ্ছলতা বেশি ছিল না, এখন আর্থিক সচ্ছলতা বেশি আছে। এখন ফল ফ্রুট মানুষ বেশি খেতে পারে না, তখন পেত। আরে তখন তো আমরা জানতাম ছোটকালে ফল কে খায়? ফল। রুগী অচল হয়ে গেছে, বিছানা থেকে উঠতে হবে, চলতে পারে না, একটু ফলমূল খাওয়ারে, তাহলে আঙ্গুর নিয়ে যা, আপেল নিয়ে যা। তখন খাদেম লাগেনি, তখন কাজের ছেলে কাজের মেয়ে লাগেনি, চাকর চাকরানি লাগেনি। আর তখন এক একজনের 8টা 10টা 12টা করে ছেলে মেয়ে থাকতো, লাগেনি। আর এখন লাগে। কেন লাগে না? কখনো লাগবে না। যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আপনি, আপনার স্ত্রী, তাহলে কখনো লাগবে না। আর নিজের ছেলে মেয়েদেরকে বহু পাপ থেকে বাঁচাতে পারবেন আপনি। আরে অনেক সময় আপনার ছেলে ভালো থাকতে চায়, কাজের মেয়ে খারাপ, কাজের মেয়ে চরিত্রহীন, আগে থেকে ইজ্জত নষ্ট করে এসছে, ও থাকতে পারবে না, ও ব্যভিচার ছাড়া থাকতে পারবে না। আপনার ছেলেকে 16 বছর 18 বছরের ছেলেকে খারাপ করে দেবে, 14 বছর 13 বছরের ছেলেকে খারাপ করে দিচ্ছে। এসব ঘটনা পত্র পত্রিকা আসছে, প্রচার মাধ্যমে আসছে, ইন্টারনেটে আসছে, আপনারা জানেন ভালো করে। জানেন না? আমাদের এক শেখ বলছেন, দোহাই থাকেন এখানে, দোহাই, খুব পরিচিত মানুষ, আমার নাম পর্যন্ত জানি, যোগাযোগ আছে। তিনি বলছেন যে এক খাদেম আনা হয়েছে ইন্দোনেশিয়া থেকে, আর আসার পরে চিৎকার করছে, তার অশান্তির শেষ নেই, অশান্তি, চিৎকার করছে। আর নতুন এসছে, তার ভাষাও কেউ বুঝে না, আর দিনদার একটা ধার্মিক পরিবারে কাজের মেয়ে নিয়ে আসা হয়েছে। হয়তো স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, বাচ্চাটা রেখে যাবে, এটা কাজের মেয়ের প্রয়োজন এই ক্ষেত্রে, হয়তো নিয়ে এসছে। তখন একজন ইন্দোনেশি ভাষার কোন ছেলেকে অথবা পাশের কাজের মেয়েকে দিয়ে জিজ্ঞাসা করালো যে ব্যাপারটা কি, এ মহিলা এত চিৎকার চেঁচামেচি কেন করছে, এর অশান্তি কেন? তখন সেই মহিলা বলছে যে আমার প্রতিদিন 60 জন পুরুষ লাগতো, আবগা সিত্তিনা রাজ্জাল। ভালো করে ভাষাটা শুনে, এই ভাষাতেও শেখ বলছেন যে আমার প্রতিদিন কত লাগে? 60 রাজ্জাল, 60 জন পুরুষ লাগে। তাহলে এইরকম চরিত্রহীন কাজের মেয়ে আপনার বাড়িতে ঢুকে যেতে পারে না? আপনার চরিত্র যদি নষ্ট না করে, আপনি মুসল্লি পরেজগার মানুষ, আপনার ছেলে মেয়েগুলো নষ্ট করতে পারে, যারা 12 বছর 14 বছর 15 বছরের ছেলে, তারা জান্নাত জাহান্নাম আযাব এসব কিছু বুঝে না, আল্লাহ ধরবেন, জবাব দিতে হবে, হিসাবে সব কিছু বুঝে না, ধ্বংস করে দেবে আপনার ছেলে মেয়েদেরকে। সাবধান, সাবধান। অনেক সময় হয় কি, আপনার ছেলেকে আপনার মেয়েকে খারাপ করে, লাইন লাগিয়ে দেয় অন্য জায়গায়, টেলিফোনটা লাগিয়ে ওইদিকে কারোর সাথে কথা হয়েছে, অমুক মেয়েটার সাথে একটু তোকে কানেকশন করে দিতে হবে। এসব হয় না আমাদের দেশে? হ্যাঁ, তার এই কানেকশনটা কে করে দিতে, দেখা গেল কাজের মেয়ে অথবা ড্রাইভার অথবা কোনো বান্ধবী। স্কুলে যায়, স্কুলে গিয়ে বড় মেয়ের সাথে বান্ধবী, আর আপনার ছোট মেয়ে, কচি মেয়ে, আর ইসলামিক পরিবার ছিল কিন্তু বরবাদ করে দিল ওর খারাপ সাথী সঙ্গীতে, কোনো ছেলের সাথে লাইন করিয়ে দিল। আর 2-4 দিন কথা হইলে তো মহিলা তো বুঝতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা জাতিকে আল কাওয়ারির বলেছেন, কাঁচের গ্লাস বলেছেন। লা তাকসিরিল কাওয়ারির রিফকান বিল কাওয়ারির, কাঁচের বাসন সম্পর্কে তোমরা নম্রতা অবলম্বন করি। এরা কাঁচের বাসন, কাঁচের বাসন অনিচ্ছাকৃত এখান থেকেও যদি এখানে পড়ে, টেবিলের পড়ে, ফট করে ভেঙে যাবে। ঠিকই তার মানে মহিলা জাতি সামান্য কিছুতেই, আপনার কচি মেয়ে কিছু বুঝে না, মনে করে আমাকে যে এত ভালোবাসে বলছে, আসলেই বলছে, কিন্তু শয়তানি কিছুই ভালোবাসে না, স্বীকার করতে চাই, এরকম যেখানে সেখানে স্বীকার করে বেড়ায়, বদ চরিত্র। আর যদি ভালো চরিত্র হয়, তারপর এটা ইসলামিক তরিকা না যে বিবাহের জন্য প্রেম করতে হবে, আর প্রেম করার মাধ্যমে বিয়ে করতে হবে, আর বিয়ে দিতে হবে, এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়, এটা হচ্ছে চরিত্রহীনতা, ফাহিশা, অশ্লীলতার রাস্তা। সুতরাং সাবধান,
ড্রাইভার থেকে, কাজের ছেলে থেকে আর কাজের মেয়েদের থেকে। আর এই ক্ষেত্রে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা সূরা ইউসুফের তাফসীর আজকেই 5 পর্বে শেষ করলাম। আপনাদের শিক্ষার জন্য ইউসুফ আলাইহিস সালামের কিসসা যথেষ্ট। রানীর চরিত্র যদি খারাপ হয়ে যায়, হ্যাঁ, বাড়ির কাজের ছেলে, তিনি কাজের ছেলে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তাই না? তারপর শুধু কাজের ছেলে, স্বাধীন ছিলেন না, কৃতদাস ছিলেন। জুলাইখার বাড়ির, আজিজ মিসরের বাড়ির ইউসুফ আলাইহিস সালাম কৃতদাস, কেনা গোলাম, খরিদ করে বাজার থেকে নিয়ে এসছে। দেখেন কি ফিতনায় পড়লো জুলাইখা, আর কি ফিতনায় ফেললো ইউসুফ আলাইহিস সালামকে। যখন ফিতনায় লিপ্ত, পাপে লিপ্ত করতে পারলো না, কিভাবে তারপর দোষ চাপিয়ে দিয়ে জেলে পাঠালো, 7 বছর জেল খাটতে হইল। ফালাবেসা ফি সিজনি বিযা সিনিন, বা তারও বেশি অনেক তাফসীরকাররা বলেছেন। চিন্তা করুন আপনি, তাহলে আমাদের শিক্ষা নিতে হবে না? এত পার্থক্যে রানী কোথায় আর কোথায় কাজের ছেলে, এতেই যদি জিনা ব্যভিচার হতে পারে, তাহলে সামান্য পার্থক্য, আপনার বাড়ির কাজের ছেলে বা কাজের মেয়ে আর আপনি আর আপনার ছেলে মেয়ে, সামান্য পার্থক্য রয়েছে। আপনার একটু পয়সাওয়ালা, সেজন্য কাজের মেয়ে নিয়ে আসতে পেরেছেন, ওরা একটু গরিব, সেজন্য আপনার বাড়িতে খাটতে এসছে, এই তো পার্থক্য রয়েছে, ঠিক কিনা? এতে তো জিনা ব্যভিচার আর এই অশ্লীলতা ছড়িয়ে যাওয়া সহজ ব্যাপার, যে কোনো সময় পাপ হতে পারে। 4 নম্বর নসিহত হচ্ছে যে আমাদের সমাজে আজকাল ব্যাপক আকার ধারণ করেছে এই ফিতনা, সেটা হচ্ছে ছেলে মেয়েদেরকে টিউশন পড়ানো, টিউশন পড়ানো। মেয়েদেরকে, সাবালিকা মেয়েদেরকে ইংলিশ পড়াবার জন্য অথবা ম্যাথ পড়াবার জন্য, সায়েন্স পড়াবার জন্য, বায়োলজি অমুক তমুক পড়াবার জন্য একটা টিচারের কাছে টিউশন লাগিয়েছেন। বাড়িতে এসে পড়াচ্ছে, অথবা এমনকি টিচার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, টিচারের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। চিন্তা করুন আপনি, এটা কত বড় ফিতনা। এটা কি কোনোদিন চিন্তা করেছেন ছেলে মেয়েদের অভিভাবকরা যে এটা ইসলামে জায়েজ না হারাম? আপনার শুধু নামাজ পড়া নাজাতের জন্য যথেষ্ট, অথচ আপনার মেয়ে যে কোনো সময় ফিতনা লিপ্ত হতে পারে। কখনো মেয়েদের টিউশন কোন পুরুষ টিচারের কাছে দেবেন না, হারাম এটা। এই রকমের বিপরীতটা আপনার ছেলেদেরকে পড়াচ্ছে, 13 বছর, 14 বছর, 15 বছর, এখন সাবালক অথবা নিম সাবালক হতে যাচ্ছে। সাবালক হতে যা 12-13 বছর হইলে তো বুঝে কি হয় না হয়, সামান্য তো কিছু বুঝে, হ্যাঁ, তারও একটু যৌন চাহিদা এখন শুরু হয়ে গেছে, স্বাভাবিক এটা। আপনারও একদিন ওই বয়সে ছিলেন। তাহলে এইরকম ছেলেদেরকে 14 বছর, 15 বছর, 16 বছরের ছেলেদেরকে টিউশন পড়াবার জন্য, আরে এক মহিলা টিচার আছে আর সে ভালো সেই সাবজেক্টে, সুতরাং আপনার ছেলেদেরকে পড়াবার জন্য মহিলা টিচার রেখেছেন টিউশনের জন্য। বলেন যেগুলি ফিতনা নয়, হারাম। এই কয়েকদিন আগে প্রচার মাধ্যমগুলিতে, ফেসবুকে দেখলাম যে কোন কলেজ না ইউনিভার্সিটির লেকচারার প্রফেসর এক মহিলা ছাত্রের সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। এইসব রাত্রে আমার চাইতে বেশি আপনারা সময় যেহেতু দিচ্ছেন ওই সবগুলোতে, আপনারা বেশি খবর রাখছেন। তাহলে ছেলেদেরকে মহিলা পড়াবে আর মেয়েদেরকে পুরুষ শিক্ষকে পড়াবে, শরীয়তে বর্জনীয়, হারাম কাজ। এইরকম ভাবে আল্লাহ লেখাপড়া করাতে বলেন নাই। লেখাপড়া করার জন্য ভালো পরিবেশ তৈরি করতে হবে, আর তারপরে লেখাপড়া করেন যত পড়াতে চান। আপনি আপনার মেয়েকে পিএইচডি ডক্টর করাতে চান, আপনি স্পেশালিস্ট বানাতে চান মেডিকেলে অথবা সায়েন্সে, কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়েদের পরিবেশ তৈরি করেন, মহিলা ইউনিভার্সিটি তৈরি করেন, আর ছেলেদের আলাদা লেখাপড়ার ব্যবস্থা করেন। এগুলোর জন্য কোনো আন্দোলন হচ্ছে না। আর এই পশ্চিম আন্দোলন করতে বলছি না, এগুলোর জন্য কেন সরকারের কাছে দাবি দেওয়া পেশ করছেন না? নিয়মিত যে শরীয়তি পদ্ধতিতে লিখিত আপনারা দরখাস্ত করেন যে এগুলো আমাদের দাবি, জনসাধারণের দাবি, এগুলো পুরা করুক সরকার। আমরা রাস্তাঘাটে নামতে কখনো বলছি না। আর ভাঙচুর করা, আপনার ন্যায্য অধিকারের জন্য ভাঙচুর করা ইসলামে নেই। এইসব শিক্ষা ওই কাফেররা দিয়েছে, ইসলাম শেখায়নি কখনো। কিন্তু কথা হচ্ছে ইসলামিক তরিকাতে উপদেশ দেওয়া যেতে পারে শাসকদেরকে, শাসকদের কাছে দরখাস্ত করা যেতে পারে, শাসকদের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি, অসুবিধা নেই। তারপরে বাড়িতে যে টিভি রয়েছে অথবা মোবাইল রয়েছে আর এইরকমই অনেক কিছু ব্যবহার হয়ে থাকে বাড়িতে, এগুলির ক্ষেত্রে সাবধান। এগুলিতে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি সাধন করে, আকীদার ক্ষতি করে। আপনি কি মনে করেন যে একটা টিভি আপনার বাড়িতে আছে আর বিভিন্ন চ্যানেল আসছে, তাতে আপনার ছেলে মেয়েদের আকীদা ধ্বংস হয় না? আকীদা ধ্বংস হয়।
কারণ এতে যখন বুদ্ধিজীবীরা যখন টিভির পর্দায় আসে তখন তার একটু ধার্মিককে হেয় প্রতিপন্ন করে আর তাদেরকে মৌলবাদিয়া তাদেরকে কত কি আর ইসলাম মানে পর্দা মানে এগুলো হচ্ছে অবরোধ ইত্যাদি ইত্যাদি সংকীর্ণতা। তাহলে আপনার আকীদা ধ্বংস করলো কি করলো না? আপনার না পারো, আপনি মুরব্বী, ইসলাম যথেষ্ট বুঝেছেন, আমার পারবে না হয়তো, কিন্তু আমার ছেলে মেয়েদের খারাপ করে দিতে পারে। আমার ছেলেমেয়েরা সেই এলেম রাখে না যে এলেম আমি শিখেছি। সুতরাং তাদের কাছে সেই ইলমের অস্ত্র নেই যে তারা প্রতিরক্ষা করতে পারবে, ডিফেন্সের ব্যবস্থা করতে পারবে। তাহলে তাদের জন্য কি করে এই টিভি দেখা যায়? আকীদা ধ্বংস হচ্ছে। টিভির পর্দাতে ইসলামিক আলোচনার নামে ইসলামিক টিভি, কি টিভি গুলো আসছে, অমুক টিভি আর তমুক টিভি, মাই টিভি আর টিভি আর ওই টিভি সেই টিভি আসছে, আর টিভিতে বিদাতি মোল্লা আসছে। আসার পরে বলছে এই মিলাদ, আল্লাহ নিজে মিলাদ করছেন। বাংলাদেশের প্রচার মাধ্যম টিভিগুলোতে বলে না, এই মোল্লা বক্তারা আল্লাহ তো মিলাদ করেছেন, আমরা কেন করব না? আর আল্লাহ মিলাদ করেছেন, দলিল বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখেন আল্লাহ কি করে নবীর উপর ইউসাল্লি মানে ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লি মানে মিলাদ করা হয়, ইউসাল্লি মানে মিলাদ করা হয়। আল্লাহর সাথে সালাতকে যখন সম্পৃক্ত করবেন তো মুফাসসিরিনগণ বলছে তার মানে রহমত নাজিল করেন। অথবা আবুল আলিয়া প্রখ্যাত তাবি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সুনাম করেন ফেরেশতাদের আরশ আজিমের পাশে যে মুকাররাবিন ফেরেশতা রয়েছে তাদের সামনে গুণাগুণ বর্ণনা করেন যে আমার মুহাম্মদের মধ্যে এই গুণ রয়েছে, আমার মুহাম্মদের মধ্যে এই রয়েছে, এই রয়েছে, এই রয়েছে, এগুলি বর্ণনা করেন। অথবা রহমত নাজিল করেন। আর ফেরেশতারা সালাত করেন মানে ফেরেশতাদের সালাত মানে ফেরেশতারা দোয়া করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এখন বিদাতি মোল্লা আর আপনাদের তো চোখ নেই, কোরআন হাদিস আরবি তো বুঝেন না, হুচুকে মুসলিম শিখবেন না কিছুই, সুতরাং বিদাতি বলবে আল্লাহ মিলাদ করে, আর দেখো অমালাইকা তো এসছে তো ফেরেশতাও মিলাদ করে, বুঝলেন না, ফেরেশতা মিলাদ করে। আমি যদি ওই বিদাতি বক্তা হয়ে বসি তো কোরআন হাদিসের অপব্যাখ্যা আমিও করতে পারবো, কিন্তু আল্লাহ নাজাত দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা তাফসীর সালাফে সালেহীন, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ যেইভাবে যে দৃষ্টিভঙ্গি থেকে কোরআন হাদিস বুঝেছেন ওই রকম বুঝার চেষ্টা করি আর ওই রকম বয়ান করার চেষ্টা করি। আর বিদাতি মোল্লা আমাদের চাইতে পার্থক্য হচ্ছে তারা খেয়াল খুশি নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপব্যাখ্যা করে। কোথায় ইউসাল্লি আর কোথায় মিলাদ বলেন তো দেখি? মিলাদ মানে জন্মবার্ষিকী পালন করা, আর কোথায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী সালাতের কথা এসেছে বলুন দেখি? তাহলে গুমরাহ হচ্ছে না, হচ্ছে না? তাহলে টিভির মাধ্যমে, ইন্টারনেটে আর এইসব যে মোবাইল, যেসব মোবাইলগুলি যাতে আপনার বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে এগুলিতে ছেলে মেয়েদের আকীদা নষ্ট হচ্ছে, সামাজিকভাবে ক্ষতি রয়েছে যেগুলি বয়ান করার সময় নেই, চারিত্রিক ক্ষতি রয়েছে, চরিত্র নষ্ট হচ্ছে, ইবাদত বন্দেগী নষ্ট হচ্ছে। টিভিতে গুরুত্বপূর্ণ এখন খেলা চলছে, বাংলাদেশ আর ভারত খেলা চলছে, আরে জিহাদ চলছে যেন, এইটা জিহাদ, আরে আমরা হারবো যদি খেলাতে হেরে যাই তার মানে যেন জিহাদে হেরে গেলাম। সুবহানাল্লাহ, আজকাল মুসলিম দেশগুলির জিহাদ হচ্ছে খেলাধুলাতে মাতিয়ে রাখা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, আর এই খেলা সেই খেলা, যদি জিতে যেতে পারে তাহলে মনে হচ্ছে বড় জিহাদে একবারে মক্কা বিজয় করেছে এরা, আর যদি হেরে যায় তো আহারে, হেরে গিয়ে আত্মহত্যাও করে। এর আগে খবর আছে, হ্যাঁ, আত্মহত্যা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটি দেশের বিশেষ করে খবর রাখি, বহু ঘটনা আমার এই জীবনে যে আত্মহত্যা করেছে অনেকে, টিভিকে ভেঙে ফেলেছে। টিভির কি দোষ হলো? আর ও বেচারা টিভি তো নড়তেই পারে না, নিজেরই তো কোনো লাভ ক্ষতির মালিক নয়, তো বেচারা টিভি কি করলো যে টিভিকে ভেঙে ফেললেন? বোকা লোক, হ্যাঁ, চিন্তা করুন। হেরে গেল আপনার দেশের ওরা, তাদের দ্বারা এক পয়সা ইসলামের খেদমত না হয়েছে, না হবে, না কখনো আশা করা যেতে পারে, অধিকাংশ চরিত্রহীন এরা, আর তারা হেরে গেল, তাতে আমার কি লাভ আর লস হইলো? আমার লাভও নেই, লসও নেই, বরং লসই বেশি আছে, ইসলামের ক্ষতি আছে এসব খেলাধুলাতে মাতিয়ে রাখায়। জাতি খেলাধুলায় মেতে রেখেছে, মাতিয়ে রেখেছে জাতিকে, আর মেতে আছে। ওদেরকে জিজ্ঞেস করেন ইমানের পিলার কয়টি, ওই জানে না, ইসলামের পিলার কয়টি জানেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আর এরা যখন দেশ বিদেশে যায়, 5 স্টার হোটেলে যা ইচ্ছা তাই করে। শুধু দেশ বিদেশে নাই, দেশেও যে কত মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক। আর এক শ্রেণীর বেকুব মহিলারা মনে করে যে যখন ক্রিকেটের খেলাড়ি
আর এ যখন এই ফুটবলের ক্যারিয়ার ফেমাস মানুষ, আর কাছে পয়সাও আছে, সুতরাং এর সাথে যদি একটু প্রেম করতে পারি তো যেন ধন্য হয়ে গেলাম। আউযুবিল্লাহ, এর কাছে যদি দেহটা বিক্রি করতে পারি তাহলে বড়ই কাজ হয়ে গেল, হ্যাঁ, শ্রম সার্থক হইল। আউযুবিল্লাহ, এই হচ্ছে অবস্থা। তাহলে এই খেলাতে উম্মত মুসলিম আর কোন ফায়দা? এর জন্য আমি ব্যক্তিগত আমার কথা শুনে রাখেন, কাউকে কষ্ট লাগুক তাতে কোনো অসুবিধা নেই। কোন মুসলিম দেশ খেলাতে হেরে গেলে আমি আলহামদুলিল্লাহ পড়ি। কোন মুসলিম দেশ খেলাতে যদি হেরে যায় তো আমি আলহামদুলিল্লাহ পড়ি, এদের হারার প্রয়োজন রয়েছে। কাফের গুলো মেতে থাকে খেলাধুলাই, কিন্তু মুসলিম যাতে করে খেলাধুলায় না মাথে, জুতা খাক আর হারুক, আর তারপরে তো দিন ইসলামের দিকে ফিরে আসুক, কিছু ইসলামের খেদমত করুক। আর এই রকমই যারা খেলাধুলা দেখায় মেতে রয়েছেন, এবাদত বন্দেগী ছুটে যাচ্ছে, জামাত ছুটে যাচ্ছে, নামাজ হয়ে গেল, কিন্তু না রে খেলাটা দেখে নি, পরে নামাজটা পড়ে নেব, হারাম কাজ করছেন আপনি। আল্লাহ যেন আপনাদেরকে জানাজাত দান করেন। আর এইরকম খেলায় যেন কোন রকমের ইন্টারেস্ট না থাকে। যার খেলাতে ইন্টারেস্ট আছে তাকে আমি ঘৃণা নজরে দেখি। ভালো করে শুনে রাখেন, আমি কিছু মৌলভী সাহেবদেরকে জানতাম যে এরা খেলা দেখার জন্য স্ত্রী ছেড়ে সারা, তখন বাড়িতে টিভি থাকতো না, চলে গেছে টাউনে বাজারে, দেখে সকালে আসছে, খবর পেয়েছে, আমি ধমক দিয়ে, তারা একটু জুনিয়া ধমক দিয়ে বলেছি যে তোমরা মৌলভী সাহেব, তোমরা আলেম মানুষ, মাদ্রাসায় পড়াশোনা করেছো, আর খেলা দেখো, আশ্চর্য লাগে। আমার কেন কখনো একটু স্বাদ হয় না, আমি বুঝারও চেষ্টা করি না খেলা। আল্লাহ না করে এইসব খেলা বুঝতে পারি, সব বুঝারই প্রয়োজন নেই। কোরআন হাদিস বুঝি যে তাতে ফায়দা হবে, নিজের ফায়দা হবে, নিজের পরিবারের ফায়দা হবে, নিজের ছেলে মেয়ের ফায়দা হবে, নিজের উম্মত ফরিতে ফায়দা হবে, মুসলিমদের ফায়দা হবে। ইবাদতের ক্ষতি হয় এসব টিভি দেখলে বা এসব ইন্টারনেটে বসলে। তারপরে এতে মানসিক ক্ষতি রয়েছে, শারীরিক ক্ষতি রয়েছে, আর্থিক ক্ষতি রয়েছে। বলেন যাদের বাড়িতে টিভি আছে আর ওই ডিশ আছে, তারা কত টাকা খরচ করে এগুলিতে, কত সময় ব্যয় করে। আলহামদুলিল্লাহ আমাদের এসব কোনো খরচ নেই, কোনো খরচ নেই, ঠিক না? 6 নম্বর উপদেশ হচ্ছে যে মোবাইলের অনিষ্ট থেকে সব সময় নিজে বেঁচে থাকবে, নিজের স্ত্রী ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখবেন। মোবাইল আল্লাহর নিয়ামত, সবগুলি আল্লাহর নিয়ামত, তার মধ্যে মোবাইল আল্লাহর একটি নতুন নিয়ামত। এই যুগে যেই নিয়ামত আপনার বাপ পাননি, আপনার দাদা পাননি, আপনার দাদি নানি কেউ পায়নি, তারা পায়নি, পূর্বপুরুষরা পায়নি। সুতরাং এই নিয়ামতকে আল্লাহর শুকরিয়ার কাজে ব্যবহার করবেন, সন্তুষ্টির কাজে ব্যবহার করবেন, শুকরিয়া আদায় হবে। আর অসন্তুষ্টির কাজে ব্যবহার করবেন, গুনার কাজে ব্যবহার করবেন, কি হবে? হ্যাঁ, আপনার জন্য বিপদ টেনে নিয়ে আসবে, দুনিয়ার আযাব, বিপদ আপদ টেনে নিয়ে আসবে আপনার জন্য, আপনার পরিবার ছেলে মেয়ের জন্য, আর আপনার জন্য বিপদ দুনিয়া আখিরাতে টেনে নিয়ে আসবে। এইরকমই বাড়িতে যাতে করে, বাড়িতে হোক, গাড়িতে হোক, অথবা কাপড় চুপড়ে হোক, কাফেরদের কোন রকমের চিহ্ন যেন না থাকে। অনেকের গাড়িতে কাফেরদের ধর্মীয় চিহ্ন, যেমন ক্রুশ, বিভিন্ন ছবি, এগুলি থাকে, অথবা তাদের যেসবের উপাসনা করে বাতিল মাবুদ, তাদের উপাস্য, এগুলির ছবি থাকে। এগুলি যেন না থাকে। আপনার বাড়িতেও থাকবে না, থাকবে না। মুসলিমদের গাড়িতে কি কুকুর থাকতে পারে? চিন্তা করুন তো দেখি, মুসলিমদের গাড়িতে। এখানেও মাঝে মাঝে দেখা যায় ফাসেকদের গাড়িতে এটা কুকুর। কুকুর মানে কি? একটা জীবন্ত কুকুর, একটা হচ্ছে কুকুরের মূর্তি, মূর্তি খেলনার রূপে মূর্তি। হারাম এগুলি রাখা, বাড়িতে রাখা হারাম, গাড়িতে রাখা হারাম, আপনার ঝুলিয়ে রাখা হারাম, লুকিয়ে রাখা হারাম। কেন রাখবেন এসব? এইরকমই প্রাণ বিশিষ্ট জীবে, কোন জীবের ছবি, এক কথা যার প্রাণ আছে, এইরকম ছবি রাখা হারাম। আর আজকাল করে কি, স্বামী স্ত্রীর ছবি টেবিলে রাখে, দাঁড় করে রাখে, অথবা দেয়ালে ঝুলিয়ে রাখে যাতে করে রাত দিন দেখতে পায়, এইসব কাজ করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি সম্পর্কে যে কঠোর বাণী রয়েছে, এই মর্মে গত 2 সপ্তাহ আগে ছবি এবং ছবি অঙ্কনকারীদের পরিণাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আর কি ধরনের নিরুপায় অবস্থায় বা বিশেষ অবস্থায় ছবি জায়েজ হতে পারে সেগুলি আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি হাদিস সহিহ মুসলিমে শোনাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলছেন যে দেখো তোমাকে এমন কাজে পাঠাচ্ছি যে শোনো, আল্লাহ তাদা সূরাতান, কোন ছবি রাখবে না। যদি কোথাও কোনো ছবি পাও, জীবের ছবি, প্রাণীর ছবি, ইল্লা তামাস্তাহা, তাহলে তাকে নিশ্চিহ্ন করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে। পুড়িয়ে নিশ্চিহ্ন করেন, না হয় ছিঁড়ে নিশ্চিহ্ন করে, নিশ্চিহ্ন করে দেবে। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, আর যদি কোথাও উঁচা কবর দেখো, এটা ফিতনা হইতে পারে, এই কবর মাজারে পরিণত হতে পারে, পূজা শুরু হইতে পারে মুসলিম সমাজের মুশরিকদের কাছে। সুতরাং উঁচা কবর রাখবে না, সেগুলিকে সমতল বানিয়ে দিবে। এই 8 নম্বর ছিল ছবি সম্পর্কে নসিহত। 9 নম্বরের উপদেশ হচ্ছে যে ধূমপান থেকে বেঁচে থাকবেন। ধূমপান সর্বদাই হারাম, বাড়ির বাইরেও হারাম, বাড়ির ভিতরে হারাম। বাড়ির ভিতরে করলে পরিবার ধ্বংস হবে,
বাড়ির ভিতরে যদি আপনি করেন, এক তো হারাম, সব জায়গায় হারাম, এই কথা মুখস্থ রাখেন, মকরু নয়। ভালো করে শুনেন, ধূমপানের বিস্তারিত আমার আলোচনা আছে, সেটা একজনের হেদায়েতের জন্য যথেষ্ট। কিন্তু বিশেষ করে বাড়িতে যদি ধূমপান করেন, তাহলে আপনি বলেন আর নাই বলেন, যতই নিষেধ করেন আপনার ছেলে মেয়েদেরকে, আপনার ছেলে মেয়েরা আপনার কাছ থেকে ট্রেনিং কোর্স নিচ্ছে যে বাপ পান করছে, আমাকে পান করতে হবে। বাপ জর্দা দেওয়া পান খায়, আমাকে জর্দা দেওয়া পান খেতে হবে। মা জর্দা দেওয়া পান খায়, আমাকে জর্দা দেওয়া পান খেতে হবে। বাপ সিগারেট খায়, শুধু আমাকে সিগারেট ধরতে হবে। শখ হবে ছোট ছেলের, 10-12 বছরের ছেলের আজকাল সিগারেট কেন খায়, ভালো করে খোঁজ করে দেখবেন যে ওর বাপ সামনে সিগারেট খায়। বাপ যদি আমার খেতে পারে তো এটা মন্দ কাজ করছে নাকি? কারণ বাপ হচ্ছে ছেলেদের কাছে আদর্শ, আমাদেরকে ছেলেমেয়েরা ফলো করে, কিন্তু ছোট থেকে ফলো করে। দেখেন আপনি যে সবজিটা খাবেন ওটা কিন্তু ছেলেমেয়েরা খাবে। আমি দেখলাম না খানো, ভালো জিনিসটা না খানো খেতে চাইবে না, তার মানে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে, সেজন্য বাপ মা খাচ্ছে না। তাহলে ছেলে মেয়েদের সামনে এই ধূমপান করাই দিনই ক্ষতি রয়েছে, শারীরিক স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে, পারিবারিক ক্ষতি রয়েছে, আর্থিক ক্ষতি রয়েছে, সব রকমের ক্ষতি রয়েছে। এমন জিনিসকে আল্লাহ কখনো হালাল করতে পারেন না। সূরা আরাফের আয়াত নম্বর 157 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। নবী কেন প্রেরিত হয়েছেন? বলছেন যে তিনি পাক পবিত্র বস্তুগুলিকে হালাল করার উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন। ওয়াইহাররিমু আলাইহিমুল খাবায়েস, আর খবিস নোংরা বস্তুগুলিকে হারাম করার উদ্দেশ্যে তিনি রাসূল হয়ে প্রেরিত হয়েছেন। আজকালকার যুগে চিন্তা করুন, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ যারা দিন জানে না, মেডিকেল সায়েন্স বুঝে, ডাক্তারের কাছে একটু সলাপ পরামর্শ নিয়েছে, বলতে পারবে যে ধূমপান, জর্দা, তামাক এগুলি তৈয়ব ভালো জিনিস? বলবেন? আমি একজন ভালো অফিসারকে সৌদি আরবে জিজ্ঞেস করছি, ধূমপান করছে, অফিসার মানুষ, ক্যাপ্টেন মানুষ ধূমপান করছে। তা আমি দেখলাম যে ক্যাপ্টেনকে কমপক্ষে একটু দিনের দাওয়াত তো পৌঁছাইতে হবে। তাই আমি বললাম যে আপনার তো শিক্ষিত মানুষ, মাশাআল্লাহ, ভালো ডিগ্রিওয়ালা মানুষ, তো এই ধূমপানটা আপনার জন্য লাভজনক না ক্ষতিসাধক? আপনার উপকার করে না অপকার করে? হাল হাজা মফিদুন আও মুদিরুন, একটাই কথা শুধু বললেন, হাজা মফিদুল্লাকা আও মুদিরুন, এটা আপনার জন্য উপকারী না অপকারী? তখন বলছে, ওয়াল্লাহি শেখ মতি, আল্লাহর কসম শেখ মতি, দেখেন আদা সাইয়া, খারাপ অভ্যাস, বদ অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারছি না, বদ অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারছি না। এরকম লোকেরা কি বলে, দোয়া করিয়েন, ঠিক না, দোয়া করেন যাতে ছাড়তে পারি। ও ছাড়বেন না, জবরদস্তি দোয়া করে কেমন করে কাজ হবে? আপনি ছাড়ার চেষ্টা করেন, তাহলে তো আমার দোয়া কাজে আসবে। দোয়া হচ্ছে একটা উপায়, কিন্তু তার আগে উপায় হচ্ছে আপনার প্রচেষ্টা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য আর পানীয়কে দুই ভাগে ভাগ করেছেন, তৃতীয় কোনো ভাগ নেই, মাঝামাঝি কোনো ভাগ নেই, হয় তাইয়্যিবাত আর না হলে খাবায়েস। তাইয়্যিবাত আর খাবায়েস, আর এই বিষয়ে আমি এত আলোচনা করেছি, যেসব ভাইরা নিয়মিত শুনে তাদের জন্য যথেষ্ট। দেখেন আপনাকে যদি বলা হয় যে এক টুকরো রুটি বাথরুমে বসে খেতে হবে, বেশি না ভাই, আজকের এক লোকমা ভাত বাথরুমে গিয়ে খেতে হবে। একটু বলে যে খাবার দেওয়া হবে, বেশি না, এক লোকমা ভাত শুধু কি করতে হবে, টয়লেটে বাথরুমে বসে খেতে হবে। পারবেন কেউ খাবে না, রুচি হবে না, ছি, সম্ভব না। কিন্তু বিড়ি সিগারেট কোথায় খায়? হ্যাঁ, আর পানের ফিক ফিলে আমাদের দেশের বাথরুম গুলিকে খারাপ করে রাখে। পান চিবাচ্ছে, বাথরুম সারছে, বিড়ি খাচ্ছে, ধোঁয়া চাটছে আর বাথরুম সারছে। আমরা ছোটকালে শুনতাম বিড়িখোরদের কাছ থেকে যে আমার পায়খানা এত কষা যে বিড়ি না খেলে আমার পায়খানাই খোলাসা হয় না। এটা ছোটকালকার কথা শোনা। তাহলে চিন্তা করেন, খবিস জিনিস খবিস জায়গায় খায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, বাথরুমে ঢুকলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। খাবায়েস ওখানে আছে, জিন শয়তান আছে, আর ওই পেশাব পায়খানা ওগুলো খাবায়েস, নোংরা জিনিস। আর ওখানে কোনো কিছু খেতে ভালো লাগে, বিড়ি সিগারেট, তার মানে ওটাও খাবায়েস, নিঃসন্দেহ, এতে কোনো সন্দেহ নেই। 10 নম্বর নসিহত হচ্ছে যে বাড়িতে কখনো কুকুর পুষবেন না। আজকাল ফ্যাশন হয়েছে, ইহুদি নাসারাদের দেখা দেখি, কাফেরদের দেখা দেখি, মুসলিমদের পয়সাওয়ালাদের বাড়িতে কুকুর পোষা, কুকুরকে আদর যত্ন করা। ছেলে মেয়েদের আদর যত্নের সময় নেই, ওর জন্য কাজের মেয়ে চাকরানি রাখা আছে, কিন্তু কুকুরের যত্নের জন্য যথেষ্ট সময় আছে। আল্লাহু আকবার। অথচ কুকুর যদি ট্রেন্ডও হয়, শিক্ষা দাও, মুআল্লাম কুকুর, কুকুরকে কোরআন হাদিসে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে মুআল্লাম ট্রেন কুকুর, যেটা আপনার কাজে আসে।
ওর লক্ষণ হচ্ছে যখন আক্রমণ করতে বলবেন আক্রমণ করবে, থামতে বলবেন থেমে যাবে। কোন শিকার করতে গিয়ে যদি শিকারী ধরে নিয়ে আসে, নিজে একটু খাবে না ওই কুকুর, আপনার জন্য নিয়ে এসে পুরোটা হাজির করবে। এই তিনটে লক্ষণ যদি থাকে তো সেটা ট্রেন মুআল্লাম কুকুর। এইরকম কুকুরও যদি পুষেন, কুকুরের ব্যবসা বাণিজ্য কেনা বেচা হারাম, তারপরে হারাম শরীয়তে। নবী করিম সাল্লাল্লাহু ওখানে ভাগ করেননি, বলছেন নাহা রাসূলুল্লাহ আন সামানিল কালবি, কুকুরের ক্রয় বিক্রয় থেকে নিষেধ করেছেন। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আর একটি হাদিস রয়েছে মুসনাদ আহমদে, সে হাদিসটিও হাসান বা সহিহ। তাতে রয়েছে যে সামানুল কালবি খাবিসুন, কুকুরের মূল্য যেটা কুকুর বিক্রি করার, কুকুরের ব্যবসার, সেটা হচ্ছে নোংরা খাবিস। তাহলে বোঝা গেল এই কুকুরের ব্যবসা, কুকুরের কিনে বেচা চলে না। আল্লাহর নিয়ামত, আল্লাহ পয়সা দিয়েছে না, কুকুর কিনে নিয়ে আসবেন, হ্যাঁ, এটা চলে না। একমাত্র যারা সিএডি কুকুর রাখে সরকার, তাদের হয়তো প্রয়োজন রয়েছে, সেটা আলাদা বিষয়, হয়তো সেই ক্ষেত্রে বৈধতা আর হয়তো রাস্তা আছে। কিন্তু এমনিতে আপনার বাড়িতে কুকুর রাখবেন চোর ডাকাত সম্পর্কে জানার জন্য, অথবা আপনার এই জন্য সেই জন্য, না, জায়েজ নয়। আর যদি সেটা যদি ট্রেন কুকুর না হয় আর বাড়িতে রাখেন, বাড়ির চত্বরে যদি রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি কুকুর বাড়িতে পুষবে, নাকাসা মিন হাসানাতিহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা ইয়াউমিন কিরাতুন আও কিরাতান, দুই রকম হাদিস রয়েছে। প্রতিদিন 1 কিরাত 2 কিরাত করে নেকি কমতে থাকবে। ভাষ্যকারগণ হাদিসের সারাহ করতে গিয়ে বলেছেন, কুকুর যদি পাড়া প্রতিবেশীর জন্য বা বাইরের লোকেরা মেহমান অতিথি আসছে, রাস্তা দিয়ে একটা অপরিচিত মানুষ যাচ্ছে আর ঘেউ ঘেউ করে কষ্ট দেওয়া শুরু করছে আর ভয় পাচ্ছে মানুষ, তাহলে 2 কিরাত করে কুকুরের কারণে, কুকুর পোষার কারণে আপনার নেকি, যেটা ব্যালেন্স নেকি করে ফেলেছেন অলরেডি, নামাজ রোজা করে, ইবাদতবন্দি করে, দান খায়রাত করে, সেই নেকি আপনার কমতে মাইনাস হবে। নেকি বাড়াবার প্রয়োজন না, বেড়ে কমবে। আর যদি কুকুর কারো ক্ষয়ক্ষতি না করে, তারপরেও 1 কিরাত করি, আর কিরাত যে কত হবে, জানাজার হাদিসে কিরাতের পরিমাণ বলা হয়েছে ওহদ পাহাড়ের সমান। তো আল্লাহ ভালো জানে কত নেকি যে কমে যাচ্ছে ওই সব লোকদের, যেসব লোকেরা বাড়িতে কুকুর পুষে। আল্লাহ রাব্বুল আলামিন সব মুসলমানদেরকে হেদায়েত দান করেন। নিজের পরিবারের সংশোধনের জন্য যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে একজন মুমিনকে, তা হচ্ছে জাহান্নাম থেকে আপনাকে আর আপনার পরিবারকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সূরা তাহরিমের যে আয়াতটি পাঠ করেছিলাম, আয়াত নম্বর 6, এটাতে এই কথাই বলা হয়েছে আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি নিজেকে বাঁচান আর নিজের পরিবারকে বাঁচান। এটা সর্বনিম্ন কাজ, সর্বনিম্ন দাওয়াত তাবলীগের কাজ। আপনি গ্রামে পৌঁছাতে পারছেন না, দেশে পৌঁছাতে পারছেন না, আপনি আপনাকে, আপনার পরিবারকে জাহান্নামের আগুন, তাদের আকীদা ঠিক করেন, তাদের ইবাদত বন্দেগী ঠিক করেন, তাদের আখলাক আচরণ ঠিক করেন, তাদের মধ্যে পর্দা কায়েম করেন, ইসলামিক পরিবার তৈরি করেন, হারাম থেকে বাঁচান, হালাল বৈধ ভালো কাজ নেকির কাজ বাড়ান ইত্যাদি। তারপরে মনে রাখবেন যে বাড়ির যিনি দায়িত্বশীল রয়েছেন, অভিভাবক, তার গুরু দায়িত্ব রয়েছে, বাপ মায়ের গুরু দায়িত্ব রয়েছে। এই মর্মে বুখারীতে হাদিস রয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে মাসউলুন, জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে কিয়ামতের দিনে। আর একটি হাদিস তিরমিজিতে রয়েছে, হাদিসটি নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, এই হাদিসটি শুনে আপনাদেরকে, ইন্নাল্লাহ তাআলা সাইলুন কুল্লা রাইন, প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিনে, আম্মাস্তার আহু, ওই সব লোকদের সম্পর্কে, ওই সব বাড়ির সদস্যদের সম্পর্কে, বা তার অধীনস্থদের স্ত্রী ছেলে মেয়েদের সম্পর্কে, বা দেশের শাসককে, দেশের জনগণ সম্পর্কে, আহাফেজা যালিক আম দাইয়াহু, তাদের হেফাজতের ব্যবস্থা করেছিল না তাদেরকে সর্বনাশ করেছিল। আল্লাহ জবাব চাইবেন যে তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়েদের হেফাজত করেছিলে, তাদের ইমানের, আকীদার, তাদের ইবাদত বন্দেগীর হেফাজত করেছিল, 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করত, রমজান মাসের সিয়াম রাখতো, তারা হালাল হারাম বেছে চলতো, আপনার স্ত্রী পর্দা করত, আপনার মেয়েরা সাবালিকা হওয়ার সাথে সাথে পর্দা করত, আপনার ছেলেরা হারাম থেকে বাঁচতো, হারাম দেখা থেকে, হারাম শোনা থেকে, হারাম কাজ থেকে, হারাম কথা থেকে বাঁচতো, হারাম জায়গা থেকে বেঁচে থাকতো। এসব জবাব দিতে হবে, শুধু আপনার ছেলেকে মেয়েকে নয়, অভিভাবককে জবাব দিতে হবে। হাফেজাহু, আপনি তাদের সুরক্ষার ব্যবস্থা করেছিলেন যে তারা মুসলিম হয়ে গড়ে উঠুক, বড় হোক। আমদাইয়াহু, নাকি তাদেরকে নষ্ট করেছিলেন যে অসুবিধা নেই, টাকা ইনকাম করে এনে দিতে পারলেই হইল। আজকাল বিজনেস পড়ালে, MBA করালে,
অথবা আজকাল মেডিকেল পড়লে, অথবা আজকাল যদি একটা ডিগ্রি আমেরিকা থেকে নিয়ে আসতে পারে, হ্যাঁ পশ্চিমা দেশ থেকে নিয়ে আসতে পারে, তাহলে ভালো কি রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে ইত্যাদি, এইসব ধান্দা আছে। কিন্তু আপনার ছেলে মেয়েকে ইসলামের কিছুই শিখালেন না, ইসলামের কিছুই শিখালেন না, তাদেরকে সর্বনাশ করলেন। হাত্তা ইউসআলা রাজুলু আন আহলি বাইতি, এমনকি মানুষকে জিজ্ঞাসা করা হবে নিজের পরিবার সম্পর্কে, স্ত্রী সম্পর্কে, ছেলে মেয়ে সম্পর্কে। আর মনে রাখবেন, নিজেকে রক্ষা করার জন্য, নিজের ছেলে মেয়েদেরকে রক্ষা করার জন্য আপনার ছেলে মেয়েরা অথবা আপনি বাইরে সময় কাটাবেন না। আপনার ছেলে মেয়েদের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন রয়েছে, স্কুল মাদ্রাসা, ব্যাস স্কুল যেতে, মাদ্রাসা যেতে যতক্ষণ লাগে আর স্কুল থেকে ফিরতে যতক্ষণ লাগে, আর তারপরে বাকি সময়টা বাড়িতে কাটাবে। কোথায় মেয়ে কোথায় গিয়েছে, বলছে পাশের বাড়িতে একটু গিয়েছে, দেখা সাক্ষাৎ করতে গিয়েছে। মাও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, পাশের বাড়িতে যায় একটু দেখা সাক্ষাৎ করে, একেবারে কি আর বাড়িতে বন্ধ থাকতে পারে? আপনার স্ত্রী কোথায় গেছে, বাড়িতে ঢুকছেন, স্ত্রী নাই, কোথায় গেছে, পাশের বাড়িতে গেছে। কি করতে গিয়েছে, বলছে একটু দেখা সাক্ষাৎ, বান্ধবী পাশের যখন প্রতিবেশী, একটু দেখা সাক্ষাৎ করতে গিয়েছে। ঘটনা শুনবেন, শহরের নাম বলছি না আর ব্যক্তির নাম বলছে না, ব্যক্তিও জানি, শহরও জানি, আর ঘটনাও জানি, আর যার স্ত্রীর ঘটনা করেছে সে আমাকে শুনিয়েছে। পাশে এক বড় জাঁদরেল ধনী লোক ছিল, বড় কোম্পানির মালিক, আর সেই গরিব মানুষ একজন মৌলভী সাহেব তার স্ত্রী নিয়ে ওখানে ভাড়া বাড়িতে বাসাতে বসবাস করত। আর তারপরে ওর স্ত্রী, ওই যে ধনী লোকের স্ত্রীটা ছিল অসুস্থ, আসার পরে তাকে দাওয়াত দেয় যে চল আমার বাড়ি, আর ভালো ভালো একটু খাওয়াই, আর ফ্রিজ খুলে খুলে দেখাই, দেখো আমার 25-50টা মোরগ রাখা আছে, এই রাখা আছে, সেই রাখা আছে, ফ্রিজ ভর্তি, গোস্তে ভর্তি, ফলে ভর্তি, এই ভর্তি, সেই ভর্তি, টাকার অভাব নাই, এসব দেখায়। এই দেখার পরে যেহেতু সে নিজে শারীরিক দিক থেকে অকেজো, তখন ওর স্বামীর সাথে ওর লাইন হয়ে গেল। লাইন হয়ে গিয়ে ওই স্ত্রী তো হারিয়েছে, ওই লোক তার জানটা হারিয়ে যাচ্ছিল, গুন্ডা দিয়ে মারাবার চেষ্টা করেছে, আল্লাহ তার হেফাজত করে ফিরিয়ে নিয়ে এসছে। এই ঘটনা মদিনা ইউনিভার্সিটিতে পড়ার কালে শুনেছি ঘটনা। জি হ্যাঁ, তাহলে চিন্তা করেন, পাশের বাড়িতে আপনার স্ত্রী যাবে, ছেলে মেয়েরা যাবে, আর আপনি খুব সুধারণা নিয়ে বসে, কেন যাবে? আর যাবে 2-4-10 মিনিটের মধ্যে যাবে, চলে আসবে, কেন যাবে? আপনি থাকাকালীন যাবে, আপনি নেই, আর ও গিয়ে ওখানে সময় কতটা কাটাচ্ছে খোঁজ খবর রাখেন না, অথবা আপনার মেয়েরা যাচ্ছে, আপনার ছেলে যাচ্ছে, আর আপনার স্ত্রী খোঁজ খবর রাখে না, যথেষ্ট সময় সেখানে যাচ্ছে, এইভাবে চরিত্র খারাপ হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন, সহিহুল জামেতে রয়েছে, আর আলবানী সাহেব হাসান বলেছে, সালামাতুর রাজুলে মিনাল ফিতনাতে আইয়াল জামা বাইতাহু, মানুষের ফিতনা মুক্ত থাকার নিরাপদ উপায় হচ্ছে আইয়াল জামা বাইতাহু, নিজের বাড়িতেই অবস্থান করা, নিজের বাড়িতেই অবস্থান করা। দেখেন, আমি যদি ডিউটি করি, ডিউটি বাসা, আর রাস্তাঘাটে এখানে ওখানে সেখানে ধর্ণা দেওয়ার, মানুষের সাথে কথা বলা, এইসব করি না, কোনো ফিতনা লিপ্ত হবো না, না রাজনৈতিক ফিতনা, না অর্থের ফিতনা, না হারামের ফিতনা, কেউ একটা সুযোগ পাবে কোনো প্রলোভন দিয়ে, কোনো ফিতনা নেই আমার, ঠিক কিনা বলেন? কিন্তু যদি না প্রতিদিন 1 ঘন্টা গিয়ে আপনাদের অনেকের মতো শিকতে 1 ঘন্টা একটু ঘোরাঘুরি করতে হবে, দোস্ত বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, একবার এখানে বসলাম, একবার ওখানে বসলাম, একবার ওখানে বসলাম, একবার ওইখানে বসলাম, তো ফিতনা আছে না? নেই, ফিতনা আছে। বিশেষ করে দেশের প্রেক্ষাপটে তো বুঝতেই পারছেন কার যে ফিতনায় আপনি পড়েন অথবা আপনার ছেলে মেয়ে পড়ে, আল্লাহ ভালো জানে। সুতরাং এই টিউশন নামে ছেলে মেয়েরা যায়, আর যাওয়ার পরে 1 ঘন্টার জায়গায় 2-4 ঘন্টা কাটিয়ে চলে আসে, আর ওইদিকে কিন্তু অন্য কাজ করে এসছে, অন্য কিছু করে এসছে। এইরকমই অবসর যে সময়টা রয়েছে, আপনারা মাশাআল্লাহ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করেন, অবসর সময়টা আপনার নেকির কাজে লাগাবার চেষ্টা করবেন। আর নেকির কাজ হচ্ছে এলম শিখা, এলম শিখেন, কোরআন এবং হাদিস প্রতিদিন একটু করে পড়েন। কোরআনের একটা যদি রুকু বা একটা করে পৃষ্ঠা বা পাতা যদি আপনি তরজমা তাফসীর সহ পড়েন, 2-4-5টি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে যদি আপনি পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী থেকে আর রাহিকুল মাখতুম, যেমন সবচেয়ে ভালো কিতাব সিরাতুন নবীর, যদি 2-4-10টা করে পৃষ্ঠা, প্রতিদিন আমি 5টা-10টা পৃষ্ঠা পড়বো, আপনি পড়বেন। অথবা আপনি আপনার স্ত্রীকে নিয়ে বসে যাচ্ছেন, আপনি ক্লান্ত এসে লম্বায় শুয়ে থাকেন, আর বলেন যে তুমি পড়ে শোনাও, আপনার স্ত্রীরও জানা হলো, আপনারও হলো কি হলো না? অথবা আপনার একটা ছেলেকে অথবা মেয়েকে লাগিয়ে দিলেন যে তুমি পড়ে পড়ে শোনাও, ছেলেটাও পড়লো, ও জানলো, আপনার স্ত্রীকে বসিয়ে দিলেন, আপনার বাকি ছেলে মেয়েগুলোকে বসিয়ে দিলেন। হয়তো আপনি ক্লান্ত বিরক্তি বোধ করছেন, আমি নিজে আবার পড়বো, ঠিক আছে বসে বসে শুনেন বা শুয়ে শুয়ে শুনেন। মেলা ব্যবস্থা আছে এলেম শেখার, মেলা উপায় আছে।
তারপরে অনেক সময় পড়তে পারেন না, পড়লে লাইট জ্বেলে রাখতে হবে, আর শরীরটা ক্লান্ত, চোখটাও ক্লান্ত, তো অন্ধকারে একটু লম্বা হবো, অন্ধকারে লম্বা হয়ে 1-2 ঘন্টা অনেক সময় ঘুম আসে না। আপনি একটু ইসলামিক একটা আলোচনা ভালো কোরআন হাদিস ভিত্তিক চালু করে দেন, আর প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে শোনেন, দেখবেন যে অনেক ইলম শিখতে পারবেন। আমাদের দূর দূরান্ত পূর্ব পশ্চিম থেকে অনেক ভাইরা টেলিফোন করে বলে যে প্রতিদিন নিয়মিত, জাযাহুমুল্লাহ, আল্লাহ যেন বরকত দান করে তাদের দিন দুনিয়ায়, প্রতিদিন, আমি সেটা করতে পারি না, প্রতিদিন তারা 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা শোনেন, ইসলামিক আলোচনা, সহিহ আকীদার উলামায়ে কেরামদের। আর এইভাবে তারা 5000 10,000 কিলোমিটার কোথাও অস্ট্রেলিয়া থাকে অথবা কানাডা আমেরিকায় থাকে, তারা হেদায়েত পেয়েছে। কিন্তু যারা দিনের কথা পড়েও না, চর্চাও করে না, শোনেও না, তারা আমাদের বিল্ডিং এর নিচে থাকে, হ্যাঁ, ইসলামিক সেন্টারের নিচে থাকে, এই শিকো মার্কেটে থাকে, কিন্তু হতভাগা সেখানে। এক ভাই আমাকে বলছে, আর যদি নাম ধরে না বলি তো গিবত হবে না, আর গিবত নয় এটা। উনি এসে সালাম করছে, আর সালাম করার পরে এসে বলছেন যে শেখ, আমি দেশে গেছিলাম, যাওয়ার পরে দেখি আমার জামাই আপনার নিয়মিত ওয়াজ শুনছে। মেয়ের জামাই, মানে আমরা জামাই মানে মেয়ের জামাই মানে মেয়ের স্বামী, আসলে এই মেয়ের জামাই কথাটি ভাষাটি ঠিক না আসলে। তো আমার জামাই মানে আমার মেয়ের স্বামী। তা আমার জামাই আপনার আলোচনা মাশাআল্লাহ নিয়মিত শুনছে। আমি গেলাম জামাইয়ের বাড়ি দেখতে, দেখি মেয়েও শুনে আমার, আর আমার জামাইও শুনে। আমি বলি মাশাআল্লাহ, আপনি তো আমার প্রতিবেশী, তো প্রতিবেশীর তো কিছু হক আছে, জীবনেও তো দেখলাম না ইসলামিক সেন্টারে দাম্মামে, আর এত কাছাকাছি থাকেন যে যেতে 1-2 মিনিটও লাগবে না এখান থেকে, ও যেখানে বসে। তো আল্লাহ রাব্বুল আলামিন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান, যার সাথে আল্লাহ মঙ্গলের ইচ্ছা করবেন, সহিহ বুখারীর হাদিস, যার সাথে আল্লাহ কল্যাণের খায়রের ইচ্ছা করবেন, ইউফাক্কিহুহু ফিদ্দীন, তাকে দ্বীনের জ্ঞান দান করবেন, দ্বীন শিখার তৌফিক দান করবেন। ইলম শিখুন, যেমন তরিকায় বললাম, বিভিন্ন তরিকায়, এইরকম আরো তরিকা হইতে পারে, ইন্টারনেটও হইতে পারে, অথবা যেভাবে হার্ড ডিস্কে নিয়ে হইতে পারে, বিভিন্নভাবে হইতে পারে, অথবা পড়েও হইতে পারে। কিন্তু পড়বেন ভালো জিনিস পড়বেন, শুনবেন ভালো জিনিস শুনবেন, গাঁজাখড়ি কথা শুনবেন না, কিচ্ছা কাহিনী ফালতু কথা শুনবেন না, শিরক বিদআতে ভরা আর অন্ধের মতো শুনে যাচ্ছেন আর পড়ে যাচ্ছেন, এইসব পড়বেন না। পড়বেন ভালো জিনিস পড়বেন। হ্যাঁ, যেমন দুনিয়ার ক্ষেত্রে বিবেক বিবেচনা আছে যে কোনটাতে ফায়দা কোনটাতে ফায়দা নেই, ওই রকমই দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আপনাকে এতটুকু বিবেক রাখতে হবে। আল্লাহ এতটুকু দিয়েছেন, কমন সেন্স। আর এলমের পরে আমল করুন, আমল বাড়ান। অনেকের আমলের ত্রুটি রয়েছে, মাশাআল্লাহ নিয়মিত দার্সে আসছেন, কিন্তু কাপড়টা টাকনার উপরে এখনো উঠছেন না, এই হারাম কাজ কেন? চেহারাটা ইসলামিক হচ্ছে না, নামাজ ফজরে এখনো যেতে পারছেন না, ধূমপান এখনো ছাড়তে পারছেন না। এক ভাই দীর্ঘদিন ইসলামিক সেন্টারে আসে, আর জানি যে ধূমপান আগে করতে ছেড়ে দিয়েছে। এক ভাই এসে আমাকে বলছে যে শেখ অমুকে চেনেন? ও যে ভালো করে চিনি। হ্যাঁ, ভালো করে চিনি। জানেন আজকে শিখো মার্কেটে দেখি যে ওর হাতে সিগারেট। বলছে ও তো ছেড়ে দিয়েছিল অনেক আগেই, শুনেছি ছেড়ে দিয়েছিল। না না, আমি নিজের চোখে দেখলাম ওর হাতে সিগারেট। আশ্চর্য হয়ে যাবেন। তাহলে এইরকম কিছু শিখে লাভটা কি? আমল সংশোধন করেন। সিগারেট হারাম, ধূমপান হারাম, সুতরাং ছাড়েন। ফাজতানিবু, বেঁচে থাকো। ওমা নাহাকুম আনহু, আল্লাহ খবিস থেকে নিষেধ করেন, সুতরাং বেঁচে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক নাযিল করেছেন আপনার আমার উদ্দেশ্যে। তো বলছিলেন নেকির কাজে লাগাবেন, আমল করেন। আমল করা হইল, নিজে আমল করছেন, মাশাআল্লাহ ইলম শিখছেন, 1 ঘন্টা দিনে দাওয়াত দেন। চিল্লায় বেরিয়ে যেতে বলছি না যে 40 দিনের জন্য বিবিকে ছেড়ে দিয়ে চলে যান, চাকরি ছেড়ে দেন, দামাম থেকে জিদ্দা চলে যান, এটা বলছেন, এটা ইসলামও বলে না। চাকরি ঠিক রাখেন, 8 ঘন্টা 10 ঘন্টা যাই করতে হয়, আর তারপর 1 ঘন্টা 2 ঘন্টা আশেপাশের বাসাতে যান, দিনী ভাইদের সাথে, মুসলিম ভাইদের সাথে দেখা করেন, অথবা অমুসলিমদের সাথে দেখা করে তাদেরকে ইসলামের দাওয়াত দেন। সেটাও গুরুত্বপূর্ণ ক্ষেত্র, জাহান্নাম থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন, দিন ইসলামের দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই 3টি কাজ বললাম, ইলম শিখেন, আমল করেন, আর দিন ইসলামের দিকে দাওয়াত দেন, কোরআন এবং হাদিসের দিকে দাওয়াত দেন। আর মনে রাখবেন যে আপনি যদি নিজেকে ঠিক করতে পারেন, আর তারপরে 2 নম্বরে পরিবারটা ইসলামিক পরিবার করতে পারেন, পরিবারের যদি সংশোধন করে নিতে পারেন, কয়েকটা পরিবার নিয়ে একটা গ্রাম তৈরি হয়, তাহলে ইসলামিক গ্রাম তৈরি, শুধু মুসলিম গ্রাম নয়, নামে মাত্রই ইসলামিক গ্রাম তৈরি হবে। কয়েকটি গ্রাম নিয়ে একটা ইসলামিক ডিস্ট্রিক্ট তৈরি হবে, আর কয়েকটা ডিস্ট্রিক্ট নিয়ে একটা ইসলামিক স্টেট তৈরি হবে, ইসলামিক দেশ তৈরি হইতে পারে। এইভাবেই ইসলাম রাষ্ট্রীয় ক্ষেত্রে আর আদালতে প্রতিষ্ঠিত হইতে পারে। আর যেসব তরিকা, পশ্চিমা তরিকা বলা হচ্ছে, এইভাবে কখনো ইসলাম রাষ্ট্রীয় ক্ষেত্রে আর আদালতের পর্যায়ে কখনো কায়েম হবে না। এসব ভুল ধারণা, স্বপ্নই দেখতে থাকবেন। এসব স্বপ্ন না দেখে নিজের নফস থেকে শুরু করেন, নিজের পরিবার থেকে শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন
এর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের সকলে যেন সংশোধনের তৌফিক দান করেন। যেসব ভাইরা এখানে সরাসরি হাজির হয়েছেন, অনলাইনে হাজির হয়েছেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়া যেন বরকত দান করেন, ইসলামিক পরিবার গঠনে যেন তৌফিক দান করেন। যেসব মা বোনেরা হাজির হয়েছেন সরাসরি অথবা অনলাইনে, তাদেরও আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার হেফাজত করেন। আল্লাহ রাব্বুল তাদের সার্বিক কল্যাণ করেন, বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কামিয়াব জীবন দান করেন, ইসলামিক পরিবার গঠনের যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেন রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।